আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাদের সফটওয়্যারে কিছু আপডেট আসছে, আপডেটগুলো একটু আপনাদের ইনফর্ম করে রাখছি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু ডিফারেন্ট আসছে। এখানে ফিচার ফিচার প্রোডাক্ট এবং আর এখানে একটা পেমেন্ট, এই দুটো ফিচার এখানে এক্সট্রা যোগ হয়েছে। আর এখানে কিছু অপশন আছে, রেজিস্টার, ক্লোজ রেজিস্টার। সো এখন আমি আপনাকে দেখাই, ধরুন আমি এখানে একটা বিকন লিখলাম, এটা কাস্টমার। তো এই কাস্টমারের ডিউ আছে কত, 2000 সামথিং ডিউ আছে, টাকাটা রিসিভ করতে যাচ্ছে, এখান থেকে সরাসরি রিসিভ করতে পারবেন। পেমেন্টটা লিখলাম, পেমেন্টটা কীভাবে রিসিভ করবেন, ক্যাশ অ্যান্ড ব্যাংকে রিসিভ করলাম, আর এখানে সেভ দিয়ে দেন। সাথে সাথে আপনি পেমেন্ট স্লিপও পেয়ে যাবেন, ছোট ফরম্যাটের পেমেন্ট স্লিপটা পেয়ে যাবেন। যদি বড় ফরম্যাটের পেমেন্ট স্লিপ দরকার হয় সেটা অন্য জায়গা থেকে করতে হবে। সো এই হলো প্রিন্ট, একটা বিষয় গেল। দ্বিতীয় নম্বর হলো এই যে ফিচার আইটেম, যে আইটেমগুলো আপনারা কন্টিনিউয়াস বেশি সেল হয়, মানে সামনে অল টাইম স্ক্রিনের সামনে রাখতে হচ্ছে, সেই অপশনটা এখানে অ্যাক্টিভেট করা আছে, সেটা আমি দেখাবো একটু পরে। দ্বিতীয় নম্বর বিষয় হলো যে পেমেন্ট এখান থেকে রিসিভ করতে পারেন, যে কারো ইনভয়েস থেকে ডিও থাকলে রিসিভ করতে পারেন। এখানে অ্যাড পেমেন্টে ক্লিক করলে পেমেন্টটা রিসিভ করতে পারছেন। এখানে ইনভয়েসের পেমেন্টের যে রিসিভ হয়েছে সেটা ইনভয়েসের ফরম্যাটটা এখানে সুন্দর করে করা আছে, এরপর ফরম্যাটে করা আছে, সেটা আপনারা প্রিন্ট করে দিতে পারেন। এগুলো নতুন করে অ্যাড হয়েছে এই স্লিপগুলো। 3 নম্বর বিষয় হলো স্টক ট্রান্সফারের। আপনাদের যদি মাল্টি স্টোর থাকে অথবা ভ্যান সেল থাকে, তাহলে এখানে এই যে স্টক ট্রান্সফার যে কাজ করবে, সেখানে স্টক ট্রান্সফারের রিকোয়েস্ট পাঠাবে ভ্যান থেকে। দেন আপনি যে আইটেমটা নিতে যাচ্ছেন, 1.5 আমি লিখি, 1.5 ইঞ্চি যে আইটেমটা নিতে যাচ্ছেন, কত পিস নেবে না নেবে সেটা লেখার পরে যদি এখানে সেভ দেওয়া হয়, তাহলে সেটা ট্রান্সফার রিকোয়েস্ট হিসেবে চলে আসবে। অ্যাডমিন থেকে শুধু অ্যাপ্রুভ করতে হবে, অ্যাডমিন চেক করে দেখে আপনার যে কত পিস ঠিক আছে কিনা, ওকে আছে, যদি অ্যাপ্রুভ করে তাহলে অটোমেটিকলি চলে যাবে। তাহলে একাধিক ভ্যান থাকলে যার যার স্টোর থেকে সে আপনাকে রিকোয়েস্ট করবে, আপনারা শুধু অ্যাডমিন থেকে অ্যাপ্রুভ করে দেবেন। এটা একটা ফিচার যোগ হলো। তারপরে হচ্ছে আপনার আহ, যদি যদি আপনারা লোকাল পারচেস তো করেনি, যদি আপনারা ইম্পোর্ট করেন, ইম্পোর্টের কস্টিংগুলো আপনারা করতে চান, তাহলে এখানে ইম্পোর্ট কস্টিং সিস্টেম আছে। এটা সিস্টেমটা হচ্ছে এরকম, যারা ইম্পোর্ট করেন তাদের জন্য। ধর আমি একটা সাপ্লায়ার, যে সাপ্লায়ার থেকে মাল ইম্পোর্ট হচ্ছে, পারচেস হচ্ছে, আর একটা পারচেস ইনভয়েস বানাই আমি। আর ধর আমি একটা পারচেস ইনভয়েস বানালাম 1.5, আমি এটা পারচেস ইনভয়েস বানাচ্ছি একটা এক্সাম্পলের জন্য। কারণ এটা আমি দিলাম, এটার প্রাইসিং হচ্ছে কত। এবার আমি এটা সেভ দিয়ে দিলাম। আমি এই যে ইম্পোর্ট কস্টিং যদি এখানে করতে চান, তাহলে ইজিলি করে ফেলতে পারবেন। আমার যে পারচেজিং ভয়েসগুলো সেগুলো দেখাচ্ছি এখানে, যে পারচেজিং ভয়েসগুলো আছে। তো আরও ডিটেলসগুলো দিলেন, আর ফ্লাইট অ্যামাউন্ট কত টাকা হলো, লোকাল লোকাল চার্জ কতটুকু হলো সেটা দিবেন। তারপরে হচ্ছে আপনাদের কোডগুলো থাকলে কোডগুলো বসাবেন। আর কার্টন কোয়ান্টিটি পার কার্টনে, ধরুন কোয়ান্টিটি পার কার্টনে 12 পিস করে দিলাম। ওকে, না আমি ওখানে কত পিস অর্ডার করছি এটা বলে গেছি। একটু আমি পার্সেসটা একটু দেখে আসি। পার্সেসে আমি একটু দেখতে পাচ্ছি যে এটা টোটাল কোয়ান্টিটি দিছে হলো 1 পিস। এটা একটু কারেকশন করতে হবে, তাহলে এটা মিলবে। 1 পিসের জায়গায় আমি 100 পিস দিলাম, 100 পিস পার্সেস। ওকে, সো আমি এবার ইম্পোর্ট কস্টিংটা আমরা করে নিই। আমার ইনভয়েসটা হচ্ছে এটা, আর এটার 100 দিরহাম হচ্ছে ফ্রেট অ্যামাউন্ট, 50 দিরহাম হচ্ছে লোকাল চার্জ, এটা এক্সাম্পল। কোডটা বসালাম। পার কার্টুনে ধরেন 10 পিস, তাহলে আমার টোটাল কার্টুন সংখ্যা 10টা হলো। সিবিএম পার কার্টুনে কত সেটাও আমি দিলাম। তারপরে এফওবি পার কার্টুনে কতটুকু সেটাও আমি এখানে দিয়ে দিলাম। তাহলে আমার এখানে টোটাল ক্যালকুলেট করে আপনার ল্যান্ডিং কস্ট অ্যাকচুয়ালি কত আসতেছে, এবং ইউনিট প্রাইস ইউনিট প্রাইস কষ্ট কত পড়তেছে, সেটা আমার এখানে সফটওয়্যারে ক্যালকুলেট করে দিচ্ছে। আমি সেভ দিলে আমার ওই পার্সেজের ওখানে এটা কস্টিংটা ইয়ে হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। অ্যাপ্লাই ল্যান্ডিং কস্ট, এটা তখন ইউনিট প্রাইস ওখানে আপডেট হয়ে যাবে প্রোডাক্টের ওখানে। এর একটা ফিচার এক্সট্রা আসছে। দ্বিতীয় নম্বর হলো আপনাদের ট্রান্সফারের একটা বিষয় যে বললাম আমি, স্টক এখানে এক্সপেন্সে আরো কিছু এক্সট্রা আসে। এক্সপেন্সে এখানে ধরেন এক্সপেন্স টাইটেল অ্যাড করতে পারছেন আরো ডিটেলসে, এই অপশনটা ছিল না আগে। পেমেন্ট অ্যাকাউন্টেও বেশ কিছু ইয়ার আসে। যদি কোনো একটা কাস্টমার থেকে আপনি পেমেন্ট রিসিভ করতে চান, এখানে অপশনটা আছে, সরাসরি আপনি এখানে কাস্টমার নাম লিখে পেমেন্ট রিসিভ করতে পারবেন। কারণ আমি কোনো একটা কাস্টমারের ডিও আছে কিনা জানি না, ডিও আউটস্ট্যান্ডিং ডিও, অথবা আমি একটু দেখি আরো।
এখানে ডিউ, যা হোক এখানে আমি ইজিলি পেমেন্ট রিসিভ করতে পারছি, এখানে অ্যামাউন্টটা লিখবো, দিবেন, সরাসরি এখানে পেমেন্টের এখান দিয়ে রিসিভ করতে পারছেন। ব্যাট সেটেলমেন্টের বিষয়টাও এটা নতুন ফিচারটা যুক্ত হয়েছে, ব্যাটের বিষয়টা আমরা ফার্স্টে ব্যাটে দেখি যে ব্যাট রিপোর্টটা দেখেন। ব্যাটের রিপোর্টটা অনেক সুন্দর করে একদম প্রফেশনালি, যেটা সরাসরি যেন সাবমিট করতে পারেন আপনারা, সেভাবে করা হয়েছে। আমি একটা ডেট রেঞ্জ দিচ্ছি কোন মাসের, আমি ধরুন মে জুন জুলাই, মে থেকে জুলাই পর্যন্ত, মে থেকে জুলাই 3 মাসের জন্য আমি একটা ব্যাট রিপোর্ট দেখতে যাচ্ছি। মে থেকে জুলাই আমার এখানে দেখাচ্ছে কত টাকা আসছে না আসছে, এইভাবে বিলগুলো চলে আসছে। সো এখান থেকে আমরা এটা পিডিএফ আকারে প্রিন্ট করতে পারবেন, এখানে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে এটা সরাসরি আপনারা ব্যাট অফিসে সাবমিট করতে পারবেন। এটা একদম আর কোথাও কোনো অডিট ফার্মে কোনো কিছু করতে হবে না, সরাসরি এটাই আপনাদের ফাইনাল সাবমিশন করা যাবে। তারপরে হচ্ছে আমি আবার একটু আসি, আমার এখানে দেখা যাচ্ছে যে আমার ব্যাট সেটেলমেন্টের জন্য খুচরা ব্যাট দেখা যাচ্ছে 82,295। সো অ্যাকাউন্টসে আপনি ব্যাট সেটেলমেন্টে যখন যাবেন অ্যামাউন্টে দেখা যাবে এখানে, ওটা ডেটের ইস্যুর কারণে এভাবে আসতেছে। যাই হোক এখানে টোটাল কত টাকা পেয়েবল না হবল এগুলো দেখা যাবে। আপনি যদি পেমেন্ট এখানে দেখেন, ব্যালেন্স শিটও দেখেন, ব্যালেন্স শিটও আপনার এটা চলে আসছে, আপনার পেয়েবল ব্যাট কতটুকু ব্যাট পেয়েবল আছে, রিসিভেবল ব্যাট কতটুকু আছে, এগুলো এটাও আপডেট করা হয়েছে ব্যালেন্স শিটটা। আর ব্যাট সেটেলমেন্ট যদি করতে চান এখানে আপনি করে নেবেন, আপনি অ্যাড ব্যাট সেটেলমেন্টে যদি আপনি ব্যাট পেমেন্ট করেন, ধরুন আমি অ্যামাউন্টটা পুরোটা পে করে দিচ্ছি। ওকে, অ্যামাউন্টটা দিলাম, তারপরে কোত্থেকে দিচ্ছে পেমেন্টটা দিচ্ছেন, ক্যাশ থেকে দিচ্ছেন নাকি ব্যাংক থেকে দিচ্ছেন সিলেক্ট করলেন। তারপরে এখানে কোন কোন পিরিয়ডের এটা বিলটা, ধরুন আমি এটা মে থেকে জুলাই 30 তারিখ পর্যন্ত, এবার নোট লিখলে লিখবেন এটা, তাহলে এভাবে আর ব্যাটের অ্যামাউন্টটা পে হয়ে গেছে, এটা পেইড দেখাচ্ছে আর কোনো পেয়েবল নেই, হিসাবটা থাকবে এবং এখানে পিরিয়ডের রেকর্ডগুলো দেখে যাবে। তাহলে আপনার ব্যাটের হিসাব নিকাশ এবং সফটওয়্যার সবকিছু অ্যাকাউন্টসগুলো এখানে মেনটেন হবে। ব্যালেন্স শিটে গিয়ে দেখবেন এখানে আর কোনো কিছু নাই, পেয়েবল কোনো ইয়া নাই, অপশনগুলো এখানে চলে আসে। আর অনেকগুলো সুন্দর সুন্দর রিপোর্ট আসছে আপনাদের, রিপোর্টগুলো একটু দেখে নেবেন, বেশ কিছু রিপোর্ট আসছে। এখানে আরো অনেক ডিটেলসে একদম অ্যাকুরেটলি সবকিছু একদম কতটুকু কত পার্সেন্ট প্রফিট হচ্ছে সেটা সহ ডিটেলস এখানে চলে আসছে। আর হচ্ছে এখানে প্রোডাক্ট সেলে এগুলো কিছুটা কিছু এরর ছিল, সেগুলো সব সলভ করে ফেলা হয়েছে। আর ডিটেলস আমার রিপোর্ট এগুলো দেখবেন, এখানে অনেক কিছু রিপোর্ট সুন্দর করে দেওয়া আছে, ডেইলি সামারি রিপোর্ট এগুলো দেখে নেবেন। আর নিচেও সেলসম্যানের হিসাব নিকাশ যদি চিন্তা ভাবনা করেন তাহলে এখানে সেলসম্যানদের জন্য আলাদা রিপোর্ট সবগুলো এখানে বানানো আছে, 3টা রিপোর্ট করা হয়েছে সেলসম্যান ওয়াইজ রিপোর্ট পাওয়ার জন্য। তো এখানে আরো দেখবেন আপনারা রিপোর্টগুলো ক্লিক করলে করলে বুঝতে পারবেন কি আছে না আছে, আমি শর্টকাটে সামারি করে আপনাকে এই ইনফরমেশনগুলো দিলাম। থ্যাংক ইউ।